প্রভু প্রেমিক হয়, করে অভিনয় ঘোরে সাধুর বাজারে। সরল প্রেম করা অধর মানুষ ধরা। সরল হয়ে প্রেম করতে হবে অধরকে ধরতে গেলে। অধরকে যে ধরা ছোঁয়ার বাইরে থাকে সে হলো অধর। তাকে ধরতে গেলে করতে হবে সরল প্রেম। কেন? সাধক তার গানের ভাষায় বলেছেন, সরলে গরল মিশে না, সরল হয়ে আছে। হ্যালো, গানের কথাগুলো ভালো লাগছে আমার। সরল ভাবে নিরঞ্জন সৃষ্টি করলেন ত্রিভুবন, বিলাইতে প্রেমধন এস্ক ভরে। নূর হতে নূর জুদা করিলেন খোদা, মাখলুকাত সৃষ্টি করলেন মিন সেফাত নূরে। এই তো ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। প্রেম আদমের মধ্যেও আছে, প্রেম নবীদের মধ্যেও আছে। প্রেম নিয়ে আমার কোনো আলোচনা নাই। মূল পালা থেকে একটু আলোচনার মধ্যে আসবো। প্রথমবারেই আমার কাছে কঠিন করে প্রশ্ন আসছে। আদমের মধ্যে রূহ ফুৎকার করা হলো। প্রিয় নূর নবীজি আওয়ালুনা মুহাম্মদ, তার মধ্যে রূহ কিভাবে ফুৎকার করা হলো? পাক পাঞ্জাতন, এই পাক পাঞ্জাতনের মধ্যে রূহ কিভাবে ফুৎকার করা হলো? আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন নিজ সূরাত দ্বারা। খালাকা আদামা সূরাতিহি, আল্লাহ ঘোষণা করলেন আমি আমার সূরত আদমকে দিয়েছি। নবীজি কার সূরতে? এই কথাগুলো প্রথম আসরে আমার কাছে আসছে, চেষ্টা করব জবাব করার জন্য। তাহলে আমরা পেলাম আদি আদম, যার মধ্যে বয় আহাদের দম। এরপরে হলো খাকি আদম, যে আদমকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এরপরে আসছে বনি আদম, এখানে আমরা যারা আছি আমরাও আদম সন্তান। আবার নবীজির নূর দ্বারা 18,000 মাখলুকাতের সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সেই অংশ আমরা সবাই পেয়েছি। আদম তত্ত্ব নবী তত্ত্ব এমন একটা পালা, কেউ কাউকে ছাড়া একে অন্যকে ভর করে চলে, কাউকেই ছোট করা যাবে না। একজনকে সৃষ্টি না করলে কুল মাখলুকাত সৃষ্টি হতো না, আর একজনকে সৃষ্টি না করলে এই মানব বাগানটাও হইতো না। এজন্য দুইজনকেই সম্মান দিয়ে আলোচনা এবং গান করতে হবে। দোয়া চাই আপনাদের সকলের। তো আমি প্রথমেই আগে একটি গানের মধ্যে চলে যাব। লালন সাহেবের একটি কালাম আপনাদের মধ্যে দেওয়ান সাহেব রেখেছেন বন্দনার পরে, তা আমিও সাহেবের একটি কালাম আমার পালা থেকে আপনাদের মধ্যে রাখবো। এরপরে প্রশ্নের জবাব এবং প্রশ্ন পর্ব আসবে। আসো
মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে কারে বলিস নবী নবী কারে বলিস নবী নবী দিশে পাবো নবী না চিনে মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে নবী নবী দিশে পেলি রে মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে যে নবীকে ভালোবাসে আল্লাহ বলে সে আমাকে ভালোবাসে যে নবীকে ভালোবাসে না আল্লাহ বলে সে আমাকে ভালোবাসে না শোনেন লক্ষ্য করে বীজ মানে সেই বৃক্ষ নবী বীজ ছাড়া গাছের উৎপাদন হয় না আমরা সকলেই জানি প্রথম কথাই হলো বীজ সৃষ্টির মূল গোড়া হলো বীজ বীজ মানেই সেই বৃক্ষ নবী তেল ঢুরিলেই জানতে পাবি কি বলবো সেই বৃক্ষের খুবই তার এক ডালে দিন আর এক ডালে হলো দনির সাইদির কালামেই অনেকটা জবাব হয়ে যায় রুহ ফুৎকার করলেন
ফুৎকার করলেন নবীজির মধ্যে কিভাবে? পাক পাঞ্জাতনের বাকি 4 জনের মধ্যেও রূহ ফুৎকার করলেন কিভাবে? বলে দেন আসরে। রূহ ফুৎকার দেখেন, হযরত আদম তিনি যখন কর্দমাক্ত অবস্থায় ছিলেন, কোন আদম? আকি আদম, মাটির আদম। তিনি যখন কর্দমাক্ত অবস্থায় মাটিতে ছিলেন, সৃষ্টি করবেন আদমকে এমন পরিকল্পনাও আল্লাহর মধ্যে আসে নাই। সেই সময়ও আমার নূর নবীজি নবী ছিলেন এবং নবুয়ত প্রাপ্ত নবী ছিলেন। পাক পাঞ্জাতনের মধ্যে 5 জনের রূহ, এটা সম্পূর্ণই আলাদা করা ছিল। সব রূহুর সাথে এই পাক পাঞ্জাতনের রূহকে কখনো মিলানো যাবে না। এরা হলো অজনী সম্ভবা, এরা হলো সৃষ্টি আল্লাহর হতে। এই পাক পাঞ্জাতনের পবিত্র রূহ আল্লাহর অংশ হতেই এই 5 জনের পবিত্র রূহ ফুৎকার করে আমার পাক পাঞ্জাতনের মধ্যে আল্লাহ দিয়েছিলেন। এটা সৃষ্টির আগে, যখন আল্লাহ মাত্র একা ছিলেন, আল্লাহ দোসর তৈরি করলেন, সেই সময় এই পাক পাঞ্জাতনের ভিতরে রূহ দিয়ে দিয়েছিলেন। আচ্ছা, যখন ফেরেশতাদেরকেও তৈরি করা হয় নাই, ময়ূর, সাপ, আদম, হাওয়া কিছুই সৃষ্টি করা হয় নাই, তখনও এই পাক পাঞ্জাতনের ফুৎকার করা ছিল। হযরত আদম তিনি চোখ মেলে যখন তাকিয়েছিলেন, সেখানে তাকিয়েই 5টা তারকা দেখেছিলেন। এই পাক পাঞ্জাতন